অনেক কামছে, এই কামটা কামতে কামতে শেষ, তাহার বলে মাথা ব্যথা করে। এরপরে এরপরে আপনার একবারে 14 নম্বর, ওই যে আগেরটা যেটা পরে আসছেন আপনি, সেটা কেন আমি আপনার স্ক্রিপ্ট দেওয়া, স্ক্রিপ্টটা পরে হলান। প্রথম তো কোন আসছে আগে শেষটুকু দিয়ে দেন, যেহেতু আচ্ছা প্রথম থেকে দিয়ে আসেন না কি করে। সবুজ ভাই খাইতেছে না, রাইতে সবার আগে খাইতেছে। না, এত জোরে বৃষ্টি নামছে যে টিনের আওয়াজের কারণে আমাদের আপাতত শুটিংটা বন্ধ রাখতে হয়েছে। এখন কিছু করার নাই, হয়তোবা আপনারা টিনের আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, বাট তারপরেও সবাই এখন একটু রেস্টের দিয়ে আছে, কারণ এই টাইমে তো শুটিং করা সম্ভব না আওয়াজের কারণে, আওয়াজটা একটু বেশি নয়েজ। তো তারপরেও ট্রাই করতেছি। এই যে আমাদের ক্যামেরার চিফ এডি রিফাত, কি অবস্থা রিফাত, কেমন আছো? অনেক অনেক ভালো, কিন্তু মনের মধ্যে একটা ভয়, বৃষ্টি পড়তেছে, যেতে আমাদের 12টা সিন শেষ করতে হবে, আর নাহলে সুস্মিতা আপু সিন পালায় চলে যাবে। এবার সুস্মিতা আপুর ইন্টারভিউটা নেন। না, সব দোষ তোমার উপর দেয় কেন কেন আমিও জানতে চাই। আজকে আজকে যতগুলা শুনছি সব সুস্মিতা যে আমার সাথে পার্সিয়ালিটি করতো, এগুলা কি ভুলে গেছো? এই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এটা গজব। এই বৃষ্টিটা শুধু, এই বৃষ্টির আগে আমাদের সিনগুলা শেষ হয়ে যাইতো। এই বৃষ্টিটার আগে সিন শেষ হয় না, তার শব্দ চলে সুস্মিতা আপু। অবশ্যই আমার দোষ, আমি মানছি, কারণ ওরা সবাই প্রত্যেকটা মানুষ ওর সাথে এমন খারাপ বিহেভ করছে, পার্সিয়ালিটি করছে, তার জন্য আল্লাহ তাদের উপরে এটা। মিডিয়ার মানুষ জানে আমরা কিরকম, আমরা সবাই জানে আমিও কিরকম। তাহলে আপনি একদম বৃষ্টির মধ্যে ভালো। আরে মারামারি করার দরকার নাই, মারামারি করে লাভ নাই, সবাই জানে সুস্মিতা কেমন। একটু মাত্রই অনেক ঝগড়াঝাটির পরে লাস্টে একটা সমাধান আসলো। সমাধান কি? রিফাত জিতে গেছে। ইয়েস। তো বৃষ্টি শেষ হোক, তারপর আমরা সিনে যাব ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো হঠাৎ করে আমাকে দেখা হয়তো আপনারা চিন্তা করতেছেন যে কেন এতদিন লেট করলাম। তো আপনাদের জন্য একটা সুখবর আছে যে আজকে আমি যাচ্ছি শুটিং এ। তো শুটিং এ যাচ্ছি মানে তো অবশ্যই নাটকের শুটিং হবে। তো এখন বিষয়টা হলো যে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো নাটকের শুটিং এর ব্লগ। তো চলেন যাই দেখি কে কে আজকে শুটিং এ আছে আর কি কি হতে চলেছে। তো দেখতে থাকেন, কিপ ওয়াচিং, ইটস মি জিহাদ, এন্ড সাবস্ক্রাইব। ওয়েদারটা জোস, আজকে ওয়েদারটা জোস। খালি বৃষ্টি না আসলেই হয়, কারণ বৃষ্টি হইলে তো শেষ। তারপরেও এখন গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসতেছে, গাড়ি আসলেই চলে যাব আমরা শুটিং এর উদ্দেশ্যে। সবাই যদিও এখন গাড়িতে ঘুমাইতেছে, আমি আর একজন উঠবো, যেটা শুটিং এ যে রিভিল করি আজকে নায়ককে। তো আমি আর নায়ক এখান থেকে গাড়িতে উঠবো টিসিবি চত্বর। তো এই যে আজকের ওয়েদারটা চলছে, সেই বাতাস, মেঘ মেঘ, কিন্তু বৃষ্টি না হইলেই ভালো। আমাদের গাড়ি নিতে আসতেছে, ইনশাআল্লাহ দেখা যাবে কোন গাড়ি আমাদের নিতে আসে আর কে কে গাড়িতে আসছে। আর আমাদের ইউনিটের যে গাড়ি, সেই গাড়ি অলরেডি লোড হয়ে গেছে, চলে যাচ্ছে। তো শুটিং এ যা দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। এটা খুব নিচে হইতেছে, ডাবল টেকার যাইতে দিবে না। সিঙ্গেলের উপরে যদি ওই যে এটার সময় মাল টাল বহন করে ওইগুলোই আটকে দেবে।
সবাই শুটিং এর জন্য রেডি হচ্ছে, তো শুটিং হাউসে আইসা পৌঁছালাম। এই যে হাউসটা, এই হাউসটা যারা যারা নাটক দেখেন তারা তো অবশ্যই পরিচিত। তো তেমনই মনে করেন যে শুটিং এর সময় তো অবশ্যই দেখানো হবে শুটিং কেমন হয়। তো এখন নর্মালি মনে করেন সবাই নাস্তা করতেছে আর সবাই মেকআপ টেকআপ নিচ্ছে। তো অবশ্যই মেকআপের সময়ও দেখাবো ভিডিও, তো দেখতে থাকেন, কিপ ওয়াচিং। ওয়েদার খারাপ থেকে হঠাৎ করে রোদ, এমন রোদ পড়লো, এই রোদে আসলে শুটিংটা করাটা অনেক ডিফিকাল্ট। ঘাইমা তো অবস্থা দেখতেই পারতেছেন কি অবস্থা হয়েছে। তো এখনো শুটিং শুরু করতে পারি নাই, কারণ একাটা আর্টিস্ট এখনো সেটা এসে পৌঁছায় নাই। বাকি সবাই মেকআপ নিতেছে, মেকআপ কমপ্লিট হওয়ার পরে তারপরে ইনশাল্লাহ শুটিং শুরু করব। তো হাউসটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো, যখন আমি শুটিং শুরু করব তখন হাউস পুরোপুরি দেখাবো। এখন আপাতত আপনারা দেখতে থাকেন। চোরের দেশে টাকা পয়সা থাকলে চ্যাম্পিয়ন, তার থেকে বড়টাও কিনা হবে। তো আপনি আবার আমার কাছে আছেন কেন? আমি এটা ভালো করেই জানি। রোল অ্যাকশন। আপনি যে আমাদের ইনসাল্ট করতেছেন সেটা আমি খুব ভালো করেছি। সমস্যা হইব কি? যদি আপনি আপনাদের কোনো খুব 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 কালচার গান গান আমাকে তো বেরো তো। হ্যাঁ, রেডি। না দেখুন উত্তর একটু। নাটক করা যাবে না। পারবেই না, এটা কান্নাকাটি শুরু করে দিন পড়া তো পড়া হবে বেশি মনে লাগে। আরে ভাই লুজ না বাস। বইসো বইসো, শেষ, ঠিক একদম পারফেক্ট। যাই 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 ভাষায় পরে দেখতেছি। যাই। আন্নরান্না তাহলে হ্যাঁ হ্যাঁ যাই। বাসায় ঠেলা দেন। শো ডুবাইলি রে আমায়, ডুবাইলি রে। মন এমন করে দাও পাতলা হয়ে যেতে। হ্যাঁ, নৌকাটা এবার পাতলা করে ফেলেন সবুজ ভাই। কালো খবর কালো খবর কালো খবর কালো খবর দাও। কই হৃদয়। হ্যাঁ সবুজ ভাই সামনের দিকে যান। সামনের দিকে একটু আগান। পাইছি ভাইয়া। হ্যাঁ পাইছি। রোল রোল অ্যাকশন। একটু হাসো। তোমার হাসি দেখি সুন্দর। ওই লাল দেখি। যান 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 যান। কেমন লাগতেছে? এই গরমের মধ্যে আমাদের মোটামুটি একটা সিন শেষ হইলো, তো অনেক গরম। দুপুর হয়ে যায় গেছে, 12টা বাজলে তো দুপুর হয়ে যায়। তো এখন 2য় নাম্বার সিন চলতেছে, তারপরেও আমি আর্টিস্ট রেডি করতে যাইতেছি। তো জানেন তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তো অনেক পরিশ্রম। ওই দেখেন নায়িকা যাইতেছে, আর তুফান যাচ্ছে কফির জন্য, চুরি কইরা কফি খাইতেছে তুফান। হে সুস্মিতা, তোমার দাদা কাজের টাইমে হ্যাঁ, এটা মনের
রিফ্রেশমেন্ট ভাই, রিফ্রেশমেন্ট না, আমাদের রিফ্রেশমেন্টের থেকে বেশি কাজ দরকার। কাজ বেশি কাজ লাগবে, বেশি কাজ দরকার। কোনো কথাবার্তা হবে না, কাজের সময় কাজ। চুপ আগে কাজ, আগে কাজ। কাজটা যেন ভালো হয় ওটার জন্যই প্রস্তুতি নিচ্ছি। মনে সেটের মধ্যে দেখছেন নায়িকারা কিরকম বিহেভ করে? এই যে দেখেন দেখেন, চা খাইতেছে, স্যার বিল দিয়া যাও। রনি ভাই বলে মেকআপ নিবে না, এই দেখেন সে আমারে আস্তে আস্তে বলছে আমি কোনো মেকআপই নিব না, আর দেন মেকআপ রুমে বইসা আধা ঘন্টা লাগায় মেকআপ করতেছে। আমার কোনো দোষ নাই, আমাকে বলছে কি যে ক্যামেরার সামনে নাইলে আমারে নিবে না। আধা ঘন্টা লাগতেছে তার মেকআপে। না রনি ভাই হলো না। আমার কোনো দোষ নাই। সব দোষ তুফানের। ও আমি আগে এসে ঘুরে গেছি, তুফান ছিল না। দোষটা না আমার তো ওইটা কথা না, কথা হলো আধা ঘন্টা আগে মেকআপে বসছে, সে এখন পর্যন্ত মেকআপ কমপ্লিট হয় নাই, মেকআপটাই না নিতেছে। ওই জিনিসপত্র খুঁজে পাচ্ছিল না আমি। ও আচ্ছা আচ্ছা। তুফান তোমার জিনিসপত্র এখান থেকে হারা যায়? আর ব্লগের জিনিসপত্র ঠিক এবার বোঝা গেছে। হ্যাঁ, এই সেটে সবকিছু হারা যায়। আমি তোমার সাথে আচ্ছা আমি কি তুমি করে দিচ্ছি? না না আপনি আপনি তুমি এরপর থেকে যাবেন ভাই, 10 পর থেকে যাবেন। এই জায়গা আপনিও দিব। হ্যাঁ সুন্দর ব্যাপার, সুন্দর ব্যাপার। একটু ডিস্টেন্স বানাবো, বুঝবে একটু জানে। রোল অ্যাকশন। আগে না বুঝলেও মনে হয় অন্তত বুঝে। কাট। তোমার দিনা তোমার তফসিল দাও হয়েছে, তফসিল দাও গেলাম তো। চলো রেডি যাই। এটা তো যাবো। তোমার ছেলে এত ফাজিল? তোমার এত বড় একটা ছেলে থাকতে মনটা এরকম বেজার কে? চেহারাও গভীর করে রাখতে কোনো সমস্যা হয়েছে? আব্বা আপনারা কতবার বলছেন আমি গ্রামে আসতেছেন, আপনি জোর করে আমার আনাইছেন। এখানে পরিবেশের মানুষজন আমার একদম পছন্দ না। রাস্তায় আসতে কোনো সমস্যা হয়েছে? বলেন আমারে কি হয়েছে? দু তিনটা ছেলে আমার ভ্যান থামায় আমার অনেক অপমান করছে, আমার এনে হাসি ঠাট্টা করছে। কি কইতা ফিরিস জানি সাতান লাগে আপনি, সাতান লাগে আপনি মাইন্ড রাখেন। কি হয়েছে? আপনার সাথে কেউ বেয়াদবি করছে? এই যা তো গিয়ে ভ্যান ড্রাইভারটা বেরোলে ভ্যান ড্রাইভারটা ভ্যানের তো পরে আসছেন, আপনি জোর করে আমি আনাইলেন। আপনি কি জানেন না এখানে পরিবেশের মানুষজন আমার পছন্দ না? কতদিন অসুবিধা? আসার সময় রাস্তার মধ্যে দুই তিনটা পোলা পাইন আমার ভ্যান থামায় আমার হাসি ঠাট্টা করছে, আমার অনেক অপমান করছে। কি কইতা ফিরিস? আকাশের অবস্থা আল্লাহ ভয়াবহ ভয়াবহ। এই অবস্থায় শুটিং করা তো অসম্ভব। বৃষ্টি আজকে দরকার ছিল, অনেক গরম, কিন্তু যে আকাশ বানায় আসছে বাতাসে বাতাস ছাড়ছে। এখন আস্তে আস্তে আমার গামছা রাখতে হবে, কিন্তু যে আকাশের অবস্থা, এই আকাশের অবস্থায় জানি না
আল্লাহ জানে কিরকম কি হয়। এখনো অনেকগুলা সিন বাকি, তো সিন নামাইতে হবে। তার মধ্যে আকাশের অবস্থা, সবাই এখন আমরা হাউজের দিকে ফিরতেছি, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এই অবস্থায় কি কও তুফান, শুটিং হবে? শুটিং হবে, কিন্তু যে পরিমাণ মেঘ করছে 1 ঘন্টা 1.5 ঘন্টার আগে এই বৃষ্টি থামবে না মনে হয়। তো দেখেন আমরা শুটিং এ এই বৃষ্টি বাদলের দিনেও কতটুকু কষ্ট করি আপনাদের জন্য, একটা সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। তো আজকে ব্লগটা বানানোর রিজনই এইটা, যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের জন্য কতটুকু কষ্ট করি আমরা। তো এই আকাশ দেখেন, পুরো রাত হয়ে গেছে, কিন্তু এখন বাজে মাত্র 2টার দিকে যদি রাত হয়ে যায় তাইলে আমরা কাজ কেমনে করব? এইটাই দুঃখ। হ্যাঁ, আমরা এখন এই জায়গাটায় শুটিং করব, যেই জায়গাটায় আপনারা দেখতেছেন। তো এই জায়গায় এখন শুটিং করব, সবাই এখন এই জায়গায় ফিরে আসতেছে। আপনারা তো দেখতে পারলেন যে শুটিং চলবে আজকে প্রায় রাত্রের অনেকক্ষণ। তো দেখতে থাকেন, কিপ ওয়াচিং। এই বৃষ্টির মধ্যেও কিভাবে শুটিং করি সেটাও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো দেখতে থাকেন। বৃষ্টি কিন্তু নেমে গেছে, এর জন্য আমাদের উঠানের জায়গাটা এই যে এখানে শিফট করা হয়েছে। এই যে সব রেডি হচ্ছে, কবির ভাই মেকআপ রুমে সবাই। এখন আমরা সিনে যাব, এই যে পজিশন, এই পজিশনে। তো আমরা বৃষ্টির জন্য আমাদের পজিশন চেঞ্জ করছি। একটা বৃষ্টি নামছে, কঠিন একটা বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও শুটিং চলবেই। আমরা এই বৃষ্টির মধ্যে শুটিং চলতেছে, এই যে শুটিং কিন্তু চলবে, শুটিং বন্ধ হবে না। তো আমাদের ডে 3 করতে হবে। তো শুটিং এর জন্য আমরা প্রিপারেশন নিতেছি। এক সাইডে বৃষ্টি হইতেছে, ধুমসে বৃষ্টি হইতেছে, ধুমসে। তো এই বৃষ্টির মধ্যেই আমরা শুটিং চালিয়ে যাব। আর সবাই এখন ওয়েট করতেছে মেকআপ রুমে। মেকআপ রুমের অবস্থা, মৌসুমী আপা স্ক্রিপ্ট করে, একজন ফোনে গল্প করতেছে, আরেকজন টিকটক করে। আরে টিকটক রে, দিস ইজ কল্ড রিলস। এই তুমি পার্সোনাল ছবি দেখিয়ে দিতেছো কেন? হোয়াটস রং উইথ ইউ? তারপর আমার গ্যালারিতে আমার পার্সোনাল থিং আছে না? পার্সোনাল আর কি কি আছে? অনেক কিছুই আছে। অনেক কিছু। যাও, তুমি প্রাইভেসি নষ্ট করো। আমি তার প্রাইভেসি নষ্ট করে ফেলছি। তার যে 10-12টা বয়ফ্রেন্ড আছে সেগুলা দেখা ফেলছি। আপনারা দেখে ফেলছেন তো? কয়টা? একটা। তো বাকিগুলা? ও বাকিগুলা পুকি না? বাকিগুলা পুকি। এই কালকে আমার অনেক সুন্দর বৃষ্টি, অনেক সুন্দর ওয়েদার, কিন্তু এনজয় করতে পারতেছি না। একটাই মাত্র রিজন, শুটিং এ সময়। বাট অনেক গরমের পরে একটা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে আসলে দরকার ছিল, কারণ অতিরিক্ত গরম ছিল। অতিরিক্ত গরমের মাঝখানে বৃষ্টিটা ভালো লাগতেছে। এত জোরে বৃষ্টি নামছে যে টিনের আওয়াজের কারণে আমাদের আপাতত শুটিংটা বন্ধ রাখতে হয়েছে। এখন কিছু করার নাই। হয়তোবা আপনারা টিনের আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, বাট তারপরেও সবাই এখন একটু রেস্টের দিয়ে আছে, কারণ এই টাইমে তো শুটিং করা সম্ভব না আওয়াজের কারণে। আওয়াজটা একটু বেশি নয়েজ। তো তারপরেও ট্রাই করতেছি। এই যে আমাদের ক্যামেরার চিপ এডি রিফাত। কি অবস্থা রিফাত, কেমন আছো? অনেক অনেক ভালো, কিন্তু মনের মধ্যে একটা ভয়। বৃষ্টি পড়তেছে, ডেতে আমাদের 12টা সিন শেষ করতে হবে, আর নাহলে সুস্মিতা আপু সিন পালায় চলে যাবে। এবার সুস্মিতা আপুর ইন্টারভিউটা নেন। সব জায়গায় কিছুই তো আপনাকে রাখো, আমি বুঝলাম না কি? না, সব দোষ তোমার উপর দেয় কেন? কেন আমিও জানতে চাই। আজকে যতগুলা শুনছি সব সুস্মিতা। তোমরা যে আমার সাথে পার্সিয়ালিটি করছো, এগুলা কি ভুলে গেছো? এই আল্লাহর বৃষ্টিটা- পক্ষে থেকে তোমাদের জন্য এটা গজব। এই বৃষ্টির আগে আমাদের সিনগুলা শেষ হয়ে যাইতো। এই বৃষ্টিটার
আগে তিন সেশনে তার শব্দ ছিল সুস্মিতা আপু। অবশ্যই আমার দোষ আমি মানছি, কারণ ওরা সবাই প্রত্যেকটা মানুষ ওর সাথে এরকম খারাপ বিহেভ করছে, পার্সোনালিটি করছে, তার জন্য আল্লাহ তাদের উপরে মিডিয়ার মানুষ জানে আমরা কিরকম। আমরা সবাই জানে আমিও কিরকম। তাহলে আপনি যে একদম দৃষ্টির মধ্যে ভালো আরে মারামারি করার দরকার নাই, মারামারি করে লাভ নাই। সবাই জানে সুস্মিতা কেমন। একটু মাত্রই অনেক ঝগড়াঝাটির পরে লাস্টে একটা সমাধান আসলো। সমাধান কি? রিফাত জিতে গেছে। ইয়েস, তো বৃষ্টি শেষ হোক, তারপর আমরা সিনে যাব ইনশাল্লাহ। এখন আমাদের আর কি বৃষ্টি শেষ, তারপরে এখন আমরা করতেছি জোন শিফট। এখন অনেক দূরে যাব, তো ওই দূরে সবাই মোটামুটি গাড়িতে উঠবে। গাড়িতে ওঠার পরে তারপরে সিন হবে। এখন 2টা গাড়ি বের হবে, তার বাকিটা দেখতে থাকেন। ধাপ করে ড্রেসটা চেঞ্জ করে ফেলবা। হ্যাঁ, সান চলে যাচ্ছে, দুজনেরই ড্রেস চেঞ্জ আছে। টাইম লাগবে না। বল তুললে থেকে নেমে একটু কাছে যাও। করতে যাচ্ছি এই ড্রেসে হ্যাঁ, ওই বাড়িতে আমি আরে 6 ওইটা পরে করবো, আগে 15 করবো। ওইটা মানে আগে করতে হবে। চার না, সানডাউন হয়ে গেলে তোমরা ওটা ভালো আমার মাইরা ফালা রাখবো যে। ওটা দেখাচ্ছি তোমার। শুধু উপর দিয়ে মারতাছে পরে মরা। হ্যাঁ, রোলিং অ্যাকশন। শোনেন, আমার টাকা আমি সিগারেট খামো না অন্য কিছু খামো, দাম আনতাম। আপনি বলে পুলিশে দিয়ে দেয়, আমি না করছি মানে না, আপনি সিগারেট খাইতে পারবেন না, এটা আমার শেষ। আপনি বলে ঠেকান। এই রে পরে পরোয়া করেন, আপনি বলে ঠেকান। এই রে পরে পরোয়া করে না। আর শোনেন, ওই দিনের জন্য সরি। আসলে ওই দিন বন্ধুদের সাথে বাজি ধরে এটা করছি। আমি যদি আগে জানতাম যে আপনি সাহেব বাড়ির মাইয়া, তাহলে এটা কখনোই হইত না। আশা করি ওর সামনে দিকেও হবে না। অ্যাকশন। তোরে শেষবারের মতন কইতাছি, তোর পোলা আমার মায়ের লিয়া কই ভাগছে, সত্যি করে ক। ভাইজান ওরা কই গেছে আমার কিছু আল্লাহ আল্লাহ হ্যাঁ, আল্লাহ তোরে শেষবারের মতন কইতাছি, সত্যি করে ক, তোর পোলা আমার মায়ের লিয়া কই ভাগছে। ভাইজান আমি কিছু জানি না, ওরা আমার কিছু কয় নাই ভাইজান। চুপ! নাটক করস আমার লগে, তুই সব জানস, সত্যি করে ক, আমার মায়ের লিয়া তোর পোলা কই আছে। আমাকে কিছু কয় নাই ভাইজান, ওরা কই শুরু কর। এটা করে দিতাম। এই আরে বাড়ি দিকে যাও, তুই বাড়ি যা। অগরে বুঝাই যা, কেমনি কি করো এটা বুঝাই। তুই বাড়ি যা, বাড়ি যা। যাও মা, যাও বাড়ি যা। এমন কি বংশ পরিচয় আছে আমার মাইয়ার লগে তুই আমার মাইয়ার দিয়ে তুই ঠিকা দেখেছ। মা হইতেছে আমাদের বাড়ির কাজের বেটির পোলা বিয়া, এই সাহস দেখাই তো। বাহ, তুই খুব ভালো কাম করছো। আয় আমার লগে বুক কিনা ওকে বাকি রাখো, চলে যাও। হ্যাঁ,
সাবিন ভাই আগরবাতি শিফট করে সবুজ বাড়ি একটু দেওয়া 14 বার পাশে এই যে ফেলো নতুন করে বলি এদের একটু সামনে আসো সাথী শুধু একটা ওকে ওকে সবুজ ভাই আপনি আমার বাড়িতে আমার ঘরের ভিতরে কি ব্যাপার আপনার চোখে পানি কেন কি সে কথা কর না কেন নিজের ঘরের খাবারটা না খেয়ে আপনি আপনাকে করে দিলে তোমার আমার ভালোবাসাটা দিতে চেষ্টা করবেন। কিন্তু আমি চলে যাইতেছি, আমি কখনো আপনার সামনে আসবো না। यहाँ पर मैं हूँ, यहाँ पर शूटिंग चल रही है। সবুজের বসার একটা ক্লোজ আছে একটা ক্লোজ আছে বসা অনেক কাঁদছে, এই কান্দা কাঁদতে কাঁদতে শেষ, তাহার বলে মাথা ব্যথা করে। এরপরে এরপরে আপনার একবারে 14 নম্বর লাল জামা, ওই যে আগেরটা যেটা পরে আসছেন আপনি লাল জামা পরে লাই পরে শুয়ে সে থাকেন। আমি আপনার স্ক্রিপ্ট দেওয়া স্ক্রিপ্টটা পরে হলান। প্রথম তো কোন আছে আগে শেষটুকু দিয়ে দেন যেহেতু আচ্ছা প্রথম থেকে দিয়ে আসেন সবুজ ভাই খাইতেছে না, রাইতে সবার আগে খাইতেছে না। তুমি ভুল করো, এই ভুল যেন আর কখনো না। আমাকে বংশ দেখো, তোমার শিক্ষা দেখো। শিক্ষার জন্য তুমি শহরে গেছো, শহরে গিয়ে তোমার এত অধপতন হয়েছে, রুচির এত অধপতন হয়েছে যে আমাকে বাড়ির কাজের ছেলের সাথে একটা মূর্খ ছেলের সাথে তুমি প্রেম করছো, হাত ধরাধরি করে। বলে আমাকে বাড়ির কাজের মহিলা ছেলের সাথে, হ্যাঁ, আমাকে বাড়ির কাজের মহিলার সাথে বলে তোমার রুচি এত খারাপ হয়ে গেছে, আমাকে বাড়ির কাজের মহিলা ছেলের সাথে তুমি প্রেম করো, হাত ধরাধরি করে গ্রামের মধ্যে ঘুরো। দেখো আমি বলছি তুমি আবেগে আছো বলেন অ্যাকশন। কি রিপকে কোনো কিছু না, ওই ছেলের সাথে কোনো রকমের যোগাযোগ আমি যেন করতে তোমাকে না দিই। আমি বাধ্য দেখতেছি অল্প কিছুদিনের মধ্যেই তোমার বিয়ে হবে। বাবা, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বলবো সেটাই, এর বাইরে আর কোনো কিছু করবে না। বাবা, আমার কথাটা শোনো তুমি। আর কোনো কথা রনি ভাই একটা ক্লোজ আছে বসা অবস্থা কবি ভাই এটা নিয়ে রাতের বাজে 11টা, এখনো শুটিং চলতেছে, তো এটাই লাস্ট সিন, তারপরে প্যাক আপ হয়ে যাবে। তো আমি আজকে প্যাক আপ করতেছি, তো সবাইকে ব্লগটা বেশি বেশি দেখার অনুরোধ রইল, বেশি বেশি সাবস্ক্রাইব কমেন্ট করতে থাকেন, আর এরকম ব্লগ দেখতে বেশি বেশি কমেন্ট করতে হবে অবশ্যই।
তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আবারও নেক্সট শুটিং এর ব্লগ নিয়ে আসবো কালকে বা পরশু। আসসালামু আলাইকুম।